মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। আরে হ্যাঁ হ্যাঁ এই মামা আসেন দেখি, এই বই কার? হ্যাঁ সরসব বিলাল এক বই বেশি 1000 টাকা করে। হ্যাঁ ওই আমার ফ্রেন্ড কিন্তু। এই বইয়ের দাম কত? 300 টাকা। 300 টাকার এই বইয়ের দাম। আগামী জিন্দেগি বহুত কিছু আছে তো নাকি? জীবনে চলার পথে যত মাসলা মাসাইল আমরা ওযু থেকে নিয়ে যত মাসলা মাসাইল জীবন। হাদিসের বই, এই বইয়ের দাম 5000 টাকা হলে সমস্যা নাই। ওর বইয়ের দাম 1000 টাকা হয় কেমন? আমি বই দেখছি তো। পাবলিক বোকা, বোকার স্বর্গে বাস করো। অনুপ্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। আরেক জনকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তাদেরকে তোমরা বাজ দিতেছো। হৃদয় ভাঙা গর্জন মানে কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ এই বইয়ের দাম কত? এই বইয়ের দাম 350 টাকা। হ্যাঁ 350 টাকা বইয়ের দাম। নবী চিকিৎসা, নবীজি কি পদ্ধতিতে চিকিৎসা করছে পুরো বইয়ের পাতা দেখছো? হ্যাঁ সরসব বিলালের বইটা আনেন নাই? হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই। 34 পাতার একটা বই যেরকম 100 টাকা খরচ হয় না। এই বইটা তুমি 1000 টাকা কেমনে বিক্রি করো? ওর পিছনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। ওর পিছনে না, কারো পিছনে লাগার ইচ্ছা নাই। কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। সরসব বিলাল মন খারাপ করলে কিছু করার নাই। ও আমার ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি। ওকে আমি একটা কথাই বলবো, তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো। তুমি মানুষের সাথে চিরারি করিও না। ওই 2 পাতার একটা গুগলে সার্চ দিলে ওগুলা বাণী অহরহ আসবে। ওই যে বই লিখছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যদি 6 ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি 2টা লিখবো। আমিও বিএসসি ইঞ্জিনিয়ার, মাল মাথার মধ্যে একবারে কম আছে তা না, কিন্তু মানুষকে ঠকাইতে পারবো না। কথা স্পষ্ট। আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি 200 টাকা পাওয়া যায়, যেখানে খরচ আছে 180 টাকা। আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই, সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর, ওই মাংস দিয়ে কালা ভুনা করে খাওয়াই। একই খাবার 5 স্টারে গেলে আপনার 600 টাকা লাগবে। আমার এখানে 250 টাকা দিয়ে খায়। আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে, খাসির রান দেখাইছি তো আমি, একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা। আমাকে বলছিল ভাই ওই রাতের বেলা দিয়ে আসবো নি, ওই যে মেরা সেরা যেগুলো আছে না, ওই যেগুলো অসুস্থ এসে, আমি বললাম যে আমি ওগুলা করি না। আমরা নিজেরাও খাই ওখানে, আমি নিজেই খাই ওখানে, আমার সন্তান খায় এখানে, আরেকজনের সন্তান এসে এখানে খায়। আমার ভিডিও দেখে আসে না ওরা? আইসে যদি বলে যে ভাই এটা কি দিলেন। সরসব বিল্লাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে। ওয়েল, তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো, অন্য কাজ করো। ঠিক আছে, বইটা তুমি 100 টাকা করে বিক্রি করতা, 150 টাকা করে বিক্রি করতা। আমার কাছে আসার পর আমি বলছি যে এটা কি হইলো? তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে। আমি এক সরসব বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম, কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে, এটা তো আমার দায়বদ্ধতা আছে। আমি নির্বাচন নিয়েও কথা বলি, দরকার আছে আমার। হ্যাঁ এই যে 10 টাকা দিয়ে দিছে। হ্যাঁ না 10 টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে বিশ্বাস করো এতটুকু এর মধ্যে বেশি আছে, এটার মধ্যে বেশি আছে যে বইয়ের দাম 10 টাকা। হ্যাঁ আর ওই যে বাণীগুলা লিখছে আমি দেখাই যে এইটুক করে বাণী, ওই যে গুগলে ট্রান্সলেট করে ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায়। এখন আবার হাতে বই লিখছে 10,000 টাকা করে নাকি। বইটা পড়ে অনেকে ভারতের অনেকে মুসলমান হয়েছে। হ্যাঁ এগুলা ধোঁকাবাজি। প্রিয় বন্ধুরা আপনারা খুব সাবধানে থাকবেন। সালামু আলাইকুম। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন।